আপনাদের দলে তো জোটের সাথে আছে, জামাত কি কোনো প্রভাব রাখবে যে আসলে এনসিপি থেকে নারী প্রার্থী কে যাবে, সেটা কি জামাতের সাথে কনসাল্ট করে সিদ্ধান্ত নেওয়া হবে নাকি এনসিপি নিজেই একা সিদ্ধান্ত নেবে? না, অবশ্যই মানে এনসিপির কে যাবে এটা তো অবশ্যই সোললি এনসিপি নির্ধারণ করবে। এখানে আসলে জোটের তো কে এনসিপি দলের মধ্যে কে যাবে এটা তো নিশ্চয়ই জামাত সিলেক্ট করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু আমরা একটা জোটে আছি, সেখানে এনসিপির থেকে যিনি যাবেন বা সেটা অবশ্যই দলের যারা ঊর্ধ্বতন এবং রাজনৈতিক পরিষদ বলে একটা পরিষদ আছে, সেটাই সর্বোচ্চ আমাদের নীতি নির্ধারণী ফোরাম, সেখান থেকেই এটি শুরু হবে। এবং এখানে তো বলা আছে জোট থেকে 13টি পাবে, কিন্তু এনসিপি হয়তো 1টি বা 2টি পাবে। তো সেটা আসলে এনসিপি তার মতো করে ফর্ম, যেভাবে করে বিএনপি শুরু করেছে ঠিক সেভাবে করেই ফর্মটি ছাড়বে এবং সেখানে একটা ওপেন কল দেওয়া হবে, তার মাধ্যমে হয়তো এটার ব্যাপারে একটা ফাইনাল সিদ্ধান্ত আসবে। ওকে, আমরা সেটা আশা রাখি যে আপনাদের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। কিন্তু অনেকে বলে যে আপনাদের কোন কোন প্রার্থী আসলে বিজয়ী হয়েছে, কোন জায়গায় ছাড় দেওয়া হয়েছে, সেগুলো আসলে জামাতের উপর নির্ভর করেছে যে কোন প্রার্থীগুলোকে তাদের প্রার্থীদের এটা যদি তাদের পছন্দের তালিকা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলেন, তাহলে আমার মনে হয় যে যদি এই দায়টা দিতে হয় সেটা একটা দলকে দেওয়া যাবে না। এটা ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলছি না। আচ্ছা, আমি বলছি যেহেতু আপনাদের দলের কোনো কোনো প্রার্থীর জায়গায় তো জামাতের কোনো প্রার্থী নির্বাচন করেনি, আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে যে করেছে, সেই কথাটা আমি বলছি যে সমঝোতার মধ্যে তো হয় যে কোথায় ছাড় দেবে দেবে না, সেটা কোন প্রার্থীর ক্ষেত্রে ছাড় দেবে কি দেবে না, সেখানে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আমি